আজকের রেসিপি করলা আর ডিম দিয়ে বানানো সম্পূর্ণ নতুন ধরনের একটি রান্নার রেসিপি, যেটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার। বিশেষ করে গরম ভাত, রুটি অথবা পরোটার সাথে এটা রান্না করে খেতে পারবেন। যারা করলা খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে আমি বলবো একবার হলেও বাড়িতে এই করলার রেসিপিটি ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই করলা ডিমের রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। করলা রান্না করার জন্য প্রথমে করলাটাকে এরকম চাক চাক করে কেটে নিয়েছি, একটু পাতলা করে, এতে করে রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর লবণ দিয়ে করলা সিদ্ধ করলে সেটা কিন্তু অনেকটাই তেতো কমে যায়। তারপর করলাগুলোকে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটা ঢাকা দিয়ে কমপক্ষে 15 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। এতে করে করলার তেতোটা একদম পুরোপুরি চলে যাবে। তারপর রান্না করলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো আমি জল দিয়ে এটা ঢাকা দিয়ে 15 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে করলা সিদ্ধ হয়ে যাওয়ার পর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, একটা ব্রাউন কালার চলে আসে। তারপর হাত দিয়ে একটু চেপে দেখলে হবে যে করলাটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর এটাকে নামিয়ে জল ঝরিয়ে সাইডে রেখে দিবেন। এবার রান্না করার জন্য চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খুব বেশি ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। তারপর একটু হালকা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা বড় রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ কুচি। তারপর এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এটা ভাজা হয়ে গেছে, এবার সাইডে সরিয়ে রেখে আমি 2টা শুকনো মরিচ এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে জল ঝরিয়ে নেওয়া করলা দিয়ে আবারও 2 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখলেই বেশি ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, যেহেতু সিদ্ধ করার সময় একটু লবণ দেওয়া হয়েছিল তাই লবণের পরিমাণটা এখানে বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর হচ্ছে ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। তারপর সমস্ত মশলা দিয়ে আবারও 2 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। প্রয়োজনে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে করলার সাথে মিশিয়ে কষে নিতে হবে। তো এই পর্যায়ে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটাকে কষে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। তো 2 মিনিট পর মশলা কিন্তু করলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তারপর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে চারপাশে সরিয়ে রাখছি, আর মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর ডিমের কুসুম দুটোকে ভেঙে ভালো করে একটু ভেঙে দিয়ে তার উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ ভাজা ভাজা হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে ভালো করে ভুজিয়া করে নিতে হবে, অর্থাৎ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে ডিমটাকে খুব বেশি শক্ত করে ভাজা যাবে না, একটু সফট থাকবে। তারপর ডিমটা যখন ভাজা হয়ে গেছে তখন আগে থেকে ভেজে নেওয়া করলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর আরও 1 থেকে 2 মিনিট মতো লো আঁচে করলার সাথে ভালো করে ডিম সহ ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে আপনারা চাইলে পছন্দ অনুযায়ী কিছুটা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ডিম করলার এই নতুন ধরনের রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।